আমরা 24 তারিখের যে সভা থেকে আমরা কোনো একটা সদর্থক ভূমিকা স্বাস্থ্য দপ্তর গ্রহণ করবেন, এটা আমরা আশা করব। আরজিকর কাণ্ড যেন চিকিৎসা ব্যবস্থার একটা প্যান্ডোরা বক্স। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শুধুমাত্র তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাই নয়, 2024-এর 9 আগস্টের পরই সামনে চলে আসে স্বাস্থ্য ব্যবস্থায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, কর্মস্থলে নৈরাজ্য ও হুমকি সংস্কৃতির অভিযোগ। তা নিয়ে একাধিকবার তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। পথে নেমেছেন চিকিৎসকরা। এই আবহে সোমবার ধনধান্য সভাগৃহে চিকিৎসকদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে তারা, যেখানে সরকারি স্বাস্থ্য পরিষেবায় বহু খালি পদ, ওষুধ, চিকিৎসার যন্ত্রপাতির সঠিক গুণমান যাচাই সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে দাবি করা হয়েছে, বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে একাধিক কমিটি গঠনের কথা জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। সেই কমিটিগুলো অভিযোগ খতিয়ে দেখে রিপোর্টও দিয়েছে, কিন্তু রিপোর্টের ভিত্তিতে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ চিকিৎসক সংগঠনের। উপরন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত কিংবা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। থ্রেড কালচারে যে সমস্ত নামগুলি এসেছিল, বেশ কয়েকটি নাম অন্তত অভিজ্ঞ, বিরূপাক্ষ এবং আরও বেশ কয়েকটি নাম, আমাদের স্বাস্থ্য যে প্রশাসন তারা হচ্ছে যে কিছু আমাদের প্রিন্সিপালদের নিয়ে কমিটি তৈরি করেছিল যে এদের নামে এত অভিযোগ, এবং সেই কমিটি কিন্তু তারা হচ্ছে যে বেশ কিছু সুপারিশ করেছিল ব্যবস্থা গ্রহণে। তদন্ত কমিটির যে রিপোর্ট, সুপারিশ গ্রহণের যে কাগজ, সেটা হচ্ছে যে প্রায় 3.5-4 মাস হচ্ছে জমা পড়েছে এতদিন আগে, কিন্তু কোথাও আমরা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণের কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। এদের কাজ হচ্ছে সমস্যাগুলোকে সব তুলে ধরা, বা যে সমস্যাগুলো হয়তো ম্যাডামের অজানা ছিল সেগুলো আরো ক্লিয়ার করা ম্যাডামের কাছে। ম্যাডাম দেবেন, সেইভাবেই আমরা চলবো, সেই নির্দেশ মতোই আমরা চলবো। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে যে সংঘাত তৈরি হয়েছিল, তারপর সোমবার চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে কি উঠে আসে সেদিকেই নজর। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।